দেশের পর্যটন শিল্পকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০২১ সালে আইন প্রণয়ন করার ৩ বছর পর ২০২৪ সালে প্রকাশ করা হয় বিধিমালা। এতে একজন নতুন উদ্যোক্তাকে এ খাতে ব্যবসা শুরু করতে হলে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড লাইসেন্স আবেদনের জন্য ৫০,০০০ টাকা নিবন্ধন সনদ ফি সহ ৩ লাখ টাকা জামানত, ১০ লাখ টাকার ব্যাংক স্থিতির সার্টিফিকেট প্রদান করতে হবে। একজন উদ্যোক্তার পক্ষে কোনোভাবেই এত টাকা জামানত দিয়ে ব্যবসা শুরু সম্ভব নয় বলে দাবি জানিয়ে আসছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধান না হওয়ায় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন করেন টোয়াব সংশ্লিষ্টরা। জামানত বাতিল করে ব্যবসা বান্ধব শর্তে লাইসেন্স প্রদানের দাবি জানান তারা। আমরা এমন লাইসেন্স শর্ত চাই না যে এই লাইসেন্সগুলি আমাদের ব্যবসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সারা বিশ্বে সকল সরকার পর্যটনকে উৎসাহিত করে থাকে, কিন্তু আমাদের দেশে একের পর এক পর্যটন শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই রেজিস্ট্রেশন আইন একটা প্রতিবন্ধকতা। এই সমস্ত প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে কোনো ভূমিকা পালন করেননি এবং একের পর এক পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন আলোচনা হলেও এ বিষয়ে ট্যুরিজম বোর্ড সিইও কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় সিইওর পদত্যাগ সহ দ্রুত স্বৈরাচার সরকারের সময়ের তৈরি এ খাতের কালো আইন সংশোধনের দাবি জানান টোয়াব সভাপতি। অবিলম্বে জামানত ছাড়া রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেয়। যতদিন পর্যন্ত এই বৈষম্য আইন সংশোধন হবে না, ততদিন পর্যন্ত রেজিস্ট্রেশন বন্ধ রাখতে হবে। কঠিন বিধিমালা তৈরি করে ব্যবসায়ীদের কোণঠাসা করে রাখলে দেশের পর্যটন খাতের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি মালিকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।